হ্যাঁ ওটা ওটা ব্যানা গাছ বলে ওটাকে। এ মাম্মাম কোথায় যাবি? দোকানে ওকে বলে দাও লাগিয়ে দিচ্ছে তোকে। আমাকে ঢুকতে দিবি না? তোমার BMW গাড়িটা কই? কি রে ননটা কোথায় যাবি তুই? তোমার BMW গাড়িটা কই? আমাদের রুমগুলো বেশ ভালোই বড় আছে বলো? হ্যাঁ এই দেখুন বাইরে একজন থাকা যাবে, ভিতরে 3 জন থাকা যাবে। আমরা আগের বার এসে যেখানে ছিলাম ভিসারাতে ওখানে আছি। আর আজকে হচ্ছে আমাদের ব্যাঙ্গালোরের প্রথম সকাল। দাঁড়ান ভাবছেন লোকে দেখবে বইটা ঠিক আইডিয়া করতে পারেনি। ওটা ওখানে রাখতে নেই, ওখানে রাখতে নেই দাদা, নোংরা লাগবে। এটা আমি ভুলি নাই তো। দোকানে যাবো আজকে বাবা আজকে ডাক্তারটা আমাদের কমপ্লিট হয়ে গেলে সব, তাহলে 2-3 দিন আমরা ঘুরতে পারবো ভালো করে। হ্যাঁ মেন কাজটা যে কমপ্লিট করে দিতে হবে। হ্যাঁ যদি এই বেলার মধ্যে হয়ে যায় তাহলে সন্ধ্যার দিকে একটু কোথাও ঘুরতে যাবো। হ্যাঁ আর রান্না করার জন্য কয়েকটা জিনিসও কিনতে হবে। কালকে কিন্তু ঠান্ডা লাগে না, আজকে সকালে একটু ঠান্ডা আছে। হাওয়াটা খুব জোর দিয়েছে না বাবা? বিশাল হাওয়া দিচ্ছে। গরমের দিনে এরকম ওয়েদার ছিল কিন্তু, হ্যাঁ যখন বিশাল গরমে এসেছিলাম তখন এরকম ওয়েদার ছিল। সকালে একটু ঠান্ডা, সন্ধ্যা রাতে থেকে একটু ঠান্ডা, দুপুরে গরম। এই দেখুন আগের বার এই দোকানটা থেকে বাজার করেছিলাম। দেখি কাটলিচু পাওয়া যায়নি। কিছু সবজি নেবে তো নিয়ে নাও বাবা। না না একটু পরে দেখে শুনে সবজি নেব। এই বেগুনগুলো একটু তিতো তিতো লাগে। এটা কি কথা বাবা, সিমের মতন? হ্যাঁ দে 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 দে। রান্না তো করতে হবে বাবা, নিয়ে নিলে হতো। দেখুন সব ব্যাঙ্গালোরের সবজি, এটা সাম্বারে দেয়। লঙ্কা দিলে বাবা? হ্যাঁ লঙ্কা নিলাম, ওই লঙ্কা একটু তেল নিয়ে নাও। আর একটু চাল, লবণ, সরষের তেল নিলে হবে। তো এবার তো 2 দিন থাকবো মাত্র, তো বেশি কিছু বাজার করবো না, অল্প একটু বাজার করলাম। তোমার এক্সপিরিয়েন্স কেমন ব্যাঙ্গালোরে এসে? এই ঘুরলাম না, কারণ তো গেছে ঘরের মধ্যে। তা ওয়েদারগুলো কেমন লাগে? হ্যাঁ, ওয়েদারটা ভালো। আমি সারাদিন যদি এরকম থাকে তত ভালো। দেখুন ওইটা হচ্ছে অর্থোপেডিক ডিপার্টমেন্ট, আর এটা হচ্ছে মজুমদার সাহ। এখানে ক্যান্সার ফ্যান্সার সমস্ত রকম ট্রিটমেন্ট হয়। আর অর্থোপেডিক হাড়ের যত রকমের ট্রিটমেন্ট এখানে হয়। অনেকে ভাবে কি যে নারায়ণা মানে হচ্ছে শুধুমাত্র হার্টের ট্রিটমেন্ট হয়, কিন্তু এখানে সমস্ত কিছুর আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে। আমার ফেভারিট চাটা খাবো তোমাকে। আগের বারে যখন ছিলাম প্রত্যেক দিন এখানে চা খেতাম, লেমন জিঞ্জার হানি। এই চাটা আমার খুব ভালো লাগে। আর এই জায়গাটায় বসে আড্ডা দিতাম। ভালো নেই জায়গাটা? সারাদিন করার মতো। মানে অন্য হসপিটালে কি বিশাল গ্যাঞ্জাম থাকে হসপিটালের কাছে, কিন্তু এখানে হসপিটালের কাছে জায়গাটা পুরো ফাঁকা, একদম নিরাবিলি সুন্দর জায়গা। দেখো এটা হচ্ছে সব ডাক্তারদের গাড়ি পার্কিং। মানে কত ডাক্তার আছে তাহলে ভাবো, এত গাড়ি। সকাল 9টার সময় এত গাড়ি ভাবো, সব কত ডাক্তার চলে এসছে 9টার মধ্যে। ওই দেখো ওই সামনে যেটা দেখছো না, ওইটা হার্টের মেন যেটা আর কি, হার্টের ট্রিটমেন্ট হয়। চলো ঘুরে নিয়ে আসছি। ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল 9:40-এ, কালকে এসে নিয়ে নিয়েছিলাম। আমি ভেবেছি আমাদের এখানকার মতন একটু দেরি হবে হয়তো, চা খেতে এসেছিলাম তো 9:38-এ ডেকে নিয়েছে। তিরহান ছিল, তিরহান কাঁদছিল, তিরহানের বাবা ছিল, মা ছিল। আমি তুনুতে দিকে চলে এসেছিলাম চা খেতে, তো যে আবার তিরহানকে নিয়ে আসলাম। মা বাবা ভিতরে ঢুকেছে, দেখি কি বলে। একটু টেনশন লাগছে যে কি বলবে কে জানে। আমাদের আমারটা তোমাকে ঢেকে রেখেছিলাম, তাও আমি তোমার জন্য খাই নাই। কেমন লাগলো তো চাটা? ভালোই, গরম হলে খাবো। দিনে আমার ঘরটা কাটলো, মনে করেছিলাম যে কী হবে কে যেন, আমার রাত্রে আজকে ঘুম হয় নাই, আমি ঘুমোতেই পারছি না। ডাক্তারবাবু কী বলবে আমাকে, তা দেখছি যে না খুব ভালো আছে, অসুবিধা নেই। আর আপনাদেরও আশীর্বাদ আছে, তার জন্য আমি তাড়াতাড়ি সুস্থ হয়েছি, সবারই আশীর্বাদ আছে।
মামাম তুমি আন্টিকে একটু থ্যাংক ইউ বললে না পিপি বলছে? আমার থ্যাংক ইউ লাগবে কিনে দিল। আমার থ্যাংক ইউ লাগবে না, তাই না? আমাকে এই দিদি এসছে, কিসি দাও। এই দিদি এসে ত্রিহানকে যেই গাড়ি দিয়েছে, প্রথমে যাচ্ছিল না ত্রিহান, যেই গাড়িটা দিয়েছে তখন মিষ্টি দিচ্ছে, কথা বলছে, যা বলছে তাই শুনছে। মানে ওকে পটানোর ওষুধ হলো গাড়ি, ওকে অন্য কিচ্ছু দিলেও পড়বে না, একটা গাড়ি দিলে ব্যাস। মার বললো সব ঠিকঠাক আছে। মার তো সব ঠিকঠাক আছে, শুনে মনে শান্তি লাগছে যে না মানে কোনো প্রবলেম নেই। আবার 2 মাস পর মা আগের মতন হতে পারবে, হাঁটতে চলতে সব কিছুই পারবে। এখনো পারছে, একটু একটু ব্যথা হয় মায়ের। 4-5 ঘন্টা ডাক্তার বলছে যে অনেকে আছে 6 মাস উঠতেই পারে না। তুমি তো অত সুন্দর হাঁটছো, বোঝাই যাচ্ছে না তোমার অপারেশন হয়েছে না মাকে ভালো করে, ওই জন্য মায়ের রেজাল্টটা ভালো হয়েছে। আমার তো কোনো অসুবিধা আর বাবাকে কি বলে কে জানে, ওটাই আমি ভাবছি। বাবার আবার পিছনে ব্যথা করে, মানে যেখানে আর কি কিডনিটা থাকে, এটা অনেকদিন থেকে হচ্ছে। আমার মনে হচ্ছে কিডনিতে কোনো একটা সমস্যা আছে, ওই জন্য বাবাকে কিডনি ডাক্তারটা একটু দেখিয়ে নিচ্ছি। এসছি যখন আর তনুকেও একটু দেখাবো। দেখলাম না তনু, দেখালাম কত ভালো হলো। মাথাটা বলছিলাম বলে তাই বাবা। সেদিন আমি তখন বলতেছেন তোকে, না মা আমি দেখাবো। ও মা, দেখছো 7টাও আসতে গেল এখনো পর্যন্ত। এখনো সন্ধ্যা লাগে না কিন্তু। 7টা বাজে। এখনো সূর্য গুড়দা আর কাজু বাদাম আর হাতির চোখ কই? হাতির চোখ কোথায়? ঘষে নিয়ে এসেছি না, ওটার মধ্যে ঘষে দিয়ে ওরে বাবা রে, হাতির চোখ। থাক থাক থাক, লাগিয়ে দাও লাগিয়ে দাও। খুলে খাবো, খুলবো। আমাদের ডাক্তার দেখে আস্তে আস্তে 7টা হয়ে যায় গেল, সেই সকাল 9টায় বেরিয়েছি। ডাক্তার দেখানো তাড়াতাড়ি হয়ে গেছিলো, কিন্তু সব রিপোর্ট করতে হলো। তো রিপোর্ট করে দেখাতে দেখাতে, তাও তো বাবার দেখানো হলো না, রিপোর্ট হয়েছে, ডাক্তারবাবু ছিলেন না, চলে গিয়েছে। তনুটা দেখালাম, আর একটা রিপোর্ট বাকি আছে 3 দিন পরে দেখবে। ওটা বাড়িতে যেয়ে ভিডিও কলে দেখিয়ে দেবো। তো 7টায় রুমে ঢুকলাম। তো আমার অবাক লাগছে, 7টার সময় সন্ধ্যা লাগে না এইখানে, মানে অন্ধকার হতে তো পুরো 7টা বেজে যায়। আমাদের এখানে তো 6টা বাজলেই সন্ধ্যা লেগে যায়। আইসক্রিম অর্ডার করতে মিষ্টি বিশাল? হ্যাঁ বিশাল মিষ্টি, সত্যি? হ্যাঁ সত্যি। মা কালি আমার বন্ধ করেছি, কি বলতে তুমি বিশ্বাস করবা, এত মিষ্টি আমি এরকম প্রশংসা করি হ্যাঁ পোকার বাইরা। আইসক্রিমের মতো লাগছে, দেখো পুরো সাদা সাদা পুরো পড়েছে। তুই খা, রিভিউ দেখ কিরম, বল বাবাকে কিরম খেতে রে মামা, কিরম খেতে শোনা? আজকে আর কোথাও বেরোবে ঘুরতে? নিয়ে গেলে যাবো। 7টা তো বেজে গেল। আমি এখানে লোকাল থাক থাক, হাতির চোখ দেখেছি আমি, আর দেখবো না আমি। হ্যাঁ বেশ, আমি তো এখানে এসে ফল খাওয়া শিখে যাবো। দেখুন এখন হাতির চোখ। থাক থাক, লাগিয়ে দাও হাতির চোখ, লাগিয়ে দাও। বলো দিচ্ছি। হ্যাঁ থাক, ধুমাই ধুমাই। ও ঘুমাচ্ছ না বলো দাদা? এই তোর বাবা বাজার আমরা তো এবার বাড়ির থেকে চালা নেবি। রান্না করি যা। আগেরবার আমরা চাল নিয়ে এসে ভালোই করেছিলাম। দেখি 1 কিলো নিয়ে এলাম, খেয়ে দেখি, তারপরে না হলে এই চালটা বেশি করে নিয়ে না আসবো। না চালটা 75 টাকা কিলো নিল। চলো দেখে দেখি কি করছি। তো চা আনতে গেলাম, ওখানে প্যাকেট নেই। একটু চা পাতি নিলাম, একটু দুধ, সবকিছু নিলাম অল্প অল্প করে। কি এটা? দাদার জন্য, ও, দাদার বাসন মাজা, আর এইটা তোমার বাসন মাজা, আর এই যে বাবার জন্য, দাদার জন্য, আর আমাদের জন্য ডিম। রাতে একদম প্লেন সিদ্ধ ভাত আর ডিম ভাজা। এই যে তোমার চা খাওয়ার জন্য দুধ, এই সর্ষের তেল, এই একটা চাটু, এটা রেখে দিয়ে চলে যাব। নতুন সংসার। লবণ, চাল, চাটা কি ভালো করে? চালটা ভালোই হবে মনে হচ্ছে। এই যে বডি অয়েল পাইনি, এই যে চা পাতা 10 টাকা, এই যে 10 টাকার চিনি। এই তেলে আমাদের এখন 2 দিন হয়ে যাবে, আমরা 2 দিন আছি তো। 2 দিন কেন, এই তেলটা আমাদের আর তেল কিনতে হবে না, ঠিক হয়ে যাবে। আমরা তেল তো কম খাই গো, কেমন জানি আমাদের আর তেল কিনতে হবে না, বাকি বাজার করতে হবে। আজকে অল্প অল্প এনেছি, সবজিটা সকালে নিয়ে এসেছি। কিরকম লাগতেছে? আর যখন সকালে এনেছিলাম এই যে আলু বেগুন, বাস আলু বেগুন শুধু ভাত। তিয়ান বাবু সকালে গিফট চলে এসছে, ওরা এক পিসিমণি দিয়েছে। এই একটা, আরো গাড়ি, আরো খাবার, পায়েস,
অনেক কিছু নিয়ে চলে এসেছে না টিয়ার বলছে বাবা। আমার আনতে দিয়ে গেছে আনতে আনতে দিয়ে গেছে আনতি দিয়ে গেছে, বলছে আমার আনতে দিয়েছে আনতি দিয়ে গেছে। আজকে সারাদিন আর কোথাও যাবো না, আজকে একটু আমি ঘুরে আসি, তোমরা কোথাও যেতে হবে না। না আর কোথাও বেরোবো না, তুমি একটু বেরোবা তো ইয়ের সঙ্গে মিলে তোমরা খুব রাত করো না বাবা আজকে, গরম গরম খাবার পাতা শিখো। আছে ওটা কিন্তু ওই উপরে যখন ছিলাম না তখন নোংরাই ছিল কিন্তু এই রুমের থালা বাসনগুলো খুব সুন্দর। পুরীর থালা বাসন আজকে আমরা রান্না করছি সে চালটা তো ভালোই আছে। চাল গেলো ভাতের এত সুন্দর সেন্ট আমি ভাবছি কি চালটা একটু বাইরে নিয়ে গেলে ভালো হয়। তো নেওয়ার মতো পাই ছোট ছোট চাল, এই চালগুলো খেয়েছিলাম পুরীতে। এবার তুই বাবার সাথে খাবি ছোট ছোট না, না, চাল আলু না? আলু সুদ্ধ দাও। একদম ছোট চালগুলো দেখ গা। দেখেছিস তুই চালটা খেবি? খুব ভালো লাগে আমার খেতে চালটা। তাই শোনা খোসাগুলো ফেল, লম্বা চাল থেকে এই চালগুলো লিচুটা আমার হাতে দিয়েছে দেখো। বলো তখন খোসা খাচ্ছে লিচু। এই যে সকালের সাথে খাওয়াতে নিয়ে নেবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে অত না আজকে যে আমরা ডাক্তার পেয়ে যাবো এভাবে দেখানো যাবে আমি ভাবতে পারিনি একদিনে। আজকে তো কালকে শুধু বাবার এটা দেখিয়ে নিলেই হয়ে যাবে। আজকে আমার তো আমরা অনেক report বসে সব হয়ে থাকলাম, গেছে, তাই শুধু তাহলে ডাক্তার আমারও দেখাবো। হতো না আজকে। বসে আসলাম বলে তাই না? কি এটা? বিনস? আমার রিপোর্ট তো সবই হয়ে গেছে, শুধু ডাক্তারটা কালকে দেখাবো। আজকে রিপোর্ট পেতে দেরি হলো তাই, তখন ডাক্তার স্যার চলে গিয়েছেন। এগুলো কি সুন্দর লাগতেছে দেখতে না খেতেও ভালো লাগছে, আমি অল্প তুলে মুখে দিলাম একটু চাল, মুখে সুন্দর। কত ভাত থেকে গেল দু বাটি চাল লাগছে কত ভাত থেকে গেল না দাদা হ্যাঁ আমি আমার মার কাছে বসি, তোমরা দুজনে যে খাতে না আমরা মা ভাতের হাঁড়িটা ছেলেতে এক সরিয়ে জায়গায়- দেবা? হাইটা ওই দিক নিয়ে রেখে দিও আমরা আমরা মা ছেলেতে এক জায়গাতে খাই। আমি না মাখাতে বললে মা মাখিয়ে দেবে আমাকে। আমি এদিকে যাবো। রেখে দিয়ে আসো অন্যান্য পরে যায় কি সুন্দর দাঁড়া দাঁড়িয়ে খাচ্ছে হ্যাঁ আলুটা বাজে বাজে মনে হচ্ছে। বললাম না সেদিনকে সেইবারে তাহলে আমাকে একটু দাও তো খাই তাহলে। একটু দিয়ে খাবে ভাত আছে একটা আলু সেদ্ধ রয়েছে তো এখনো খাও এই এক চামচ খা। ব্যাঙ্গালোরে প্রত্যেকটা হোটেলে এরকম রান্না বান্না খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, আর গাড়ি হোটেলেরই। মানে হোটেল থেকে আপনি ডাক্তারখানায় যতবার যাবেন এই হোটেলেরই গাড়ি দেবে। তো দিনে যদি 10 বার 20 বার যান ওরা গাড়িতে করে নিয়ে যাবে, আবার গাড়িতে করে নিয়ে আসবে। সব হোটেল এরকম সিস্টেম। তবে সেটা রাত 7টা পর্যন্ত, হ্যাঁ একটু টাইম লিমিট আছে, সকাল সকাল 7টা থেকে 7টা আর রাত 7টা। সকাল আমরা যে হোটেলে আছি এটা সকাল 7:30 থেকে রাত্রি 7:30। অনেক হোটেলে আছে সকাল 8টা থেকে রাত্রি মানে রাত্রি 8টা থেকে সকাল 8টা এরকম টাইপের। বেশ ভালো। আর গ্যাস ট্যাস সব এদের, বাসনপত্র গ্যাস সব এদের, কারণ এরা জানে যে যারা গেস্ট আসে তারা অনেকদিন থাকতে হয়, রান্না করে খেতে হয়, সেই কারণে সব ব্যবস্থা করে রাখে প্রত্যেকটা হোটেলে। কালকে সারাদিন গাড়িতে গিয়েছে, তুমি লঙ্কা নেবো বাবা? না, আমি দিয়ে দিলাম মাকে। এস তোমার তুমি খাও। কালকে সারাদিন গাড়িতে গিয়েছে আর আজকে সারাদিন হসপিটালে, ঠিক করে খাওয়া দাওয়া রান্না বান্না কিচ্ছু করতে পারিনি। দেখি কালকে একটু ঘুরবো ফিরবো, সব কাজ শেষ, একটু ঘুরবো ফিরবো, ভালো করে খাওয়া দাওয়া করবো। তো এই ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। কি করছো তুমি? আর এখানে একটু ঠান্ডা নেই, একটু আমাদের গরম গরম লাগছে, ঠান্ডা থেকে এসেছি তো।